স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং গাজায় হামলা বন্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্র সংগঠনটি। রাজধানীতে পতাকা উত্তোলনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা বের করা হয়। এ সময় ছাত্রলীগের নেতারা জানান, ন্যায্যতা, ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তাদের এ কর্মসূচি। ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন দুই সহকর্মী। প্রথমে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আনোয়ার হোসেন। আনোয়ার, কর্মসূচি থেকে ছাত্রলীগের নেতারা কি বলছেন? অন্য কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কি এতে যুক্ত হয়েছেন? তৌসিয়া, আসলে এই যে ইসরায়েল বিরোধী যে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে, তারই অংশ বা সংহতি প্রকাশ করা বলি বা তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করতেই মূলত আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মূলত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ তারই আসলে আয়োজন করা হয়েছে। তবে আনুষ্ঠানিকতা যদি বলি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত সেটি শুরু হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে। অর্থাৎ মধুর ক্যান্টিনের সামনে থেকেই মূলত যে পতাকা উত্তোলনের যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমটি শেষ হলেই এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের হবে। মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সেখানে একটি সমাবেশ হবে। তো সেই সমাবেশে মূলত এই যে আজকের এই যে ইসরায়েল বিরোধী যে ছাত্র বিক্ষোভটি শুরু হয়েছে বিশ্বের 50টিরও বেশি দেশে, 100টির উপরে যে নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই শিক্ষার্থীরা যে আন্দোলন করে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে, তারই আসলে একত্রতা প্রকাশ করতেই মূলত এই ছাত্রলীগের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। তো তাদেরও নিজস্ব কিছু কর্মসূচি বা স্লোগান যে বিষয়টি থাকে আলাদা করে, সেটিও হয়তো আজকে এই যে সমাবেশটি আছে বিক্ষোভ সমাবেশ, তো সেই বিক্ষোভ সমাবেশ থেকেই একটি ঘোষণা আসতে পারে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে যদি বলি তৌসিয়া, তাহলে বলতে হবে যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তার পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাংলা কলেজ সহ যে অন্যান্য যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তারও পক্ষ থেকে যে ছাত্রলীগের যে শাখার যে যারা আছে নেতা, ছাত্রনেতা যারা আছে, তারাও কিন্তু এখানে হাজির হয়েছেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে কিছুক্ষণ পরপরই বাংলাদেশ এবং যে ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়েই কিন্তু মূলত এই বিক্ষোভে অংশগ্রহণ করছে গুচ্ছ গুচ্ছ আকারে, কিন্তু এখানে আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটু পরেই হয়তো মিছিলটি শুরু হবে। তারপরে মিছিল শেষে যে একটি বিক্ষোভ সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে হয়তো আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি হয়তো কোনো নতুন কোনো ঘোষণা আসবে, সেটি আমরা জানাতে পারবো। তৌসিয়া। সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এবারে যাব ময়মনসিংহে, সেখানে লালমোহন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ছাত্রলীগের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তৌসিয়া, আজকে সকাল থেকেই আমরা দেখেছি ময়মনসিংহের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু ছাত্রলীগের যে কেন্দ্রীয় কর্মসূচি, পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে ময়মনসিংহের যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা এই ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং সে সাথে একটি র্যালি তারা করছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ মাঠে। সেখানেও আমরা দেখেছি যে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সারা বিশ্বে মানুষ কিন্তু আজকে এই ফিলিস্তিনের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে তারা কিন্তু খুবই প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সবাই এটার প্রতিবাদ করছে এবং তারই অংশ হিসাবে সারা দেশেই কিন্তু এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানে। তারই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের এই কেন্দ্রীয় কর্মসূচির
তারা পালন করছেন। এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই ইসরায়েলি যে আগ্রাসন, সে নির্বিচারে যে মানুষ হত্যা, সেটি অচিরেই বন্ধ করতে হবে। বিশ্বের যারা আসলে মানবাধিকার প্রসঙ্গে কথা বলে থাকেন বা মানবাধিকার কর্মী রয়েছে তাদেরকে তারা আহ্বান জানাচ্ছেন যে এই ফিলিস্তিনিতে দীর্ঘদিন যাবৎ যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়টি যেন সারা বিশ্বে এই তৎপরতা শুরু হয়, যাতে এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে যাতে এই ফিলিস্তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পুরোপুরি ঘোষণা পায় এবং তারা যাতে তাদের সার্বভৌমত্ব ফিরে পায়, সেই আন্দোলনটি তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তৌসিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে ছাত্রলীগের কর্মসূচি, ফ্রি প্যালেস্টাইন কর্মসূচির বিস্তারিত খবর। সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলবে। প্রথম ধাপে ১৫২টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এছাড়া বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। আইনে দলীয় প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলেও স্থানীয় অনেক নেতাই ভোটের মাঠে রয়েছেন। লিচু ভাইয়ের মার্কা। দেশব্যাপী ঊর্ধ্বমুখী গবাদি পশুর মাংসের মূল্য কমাতে করণীয় নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সমিতি। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই আলোচনায় বক্তারা প্রান্তিক পর্যায়ের খামারিদের গবাদি পশু পালনে উৎসাহিত করতে তাদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমিতির পক্ষ থেকে বৈধভাবে ভারত থেকে গরু আমদানির পক্ষেও যুক্তি তুলে ধরা হয়। এতে গরুর মাংসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেমে আসবে বলেও জানানো হয়। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 21 ফিলিস্তিনি নিহত হন। পৃথক 2টি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেকেই শিশু। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 34,683 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস। তবে যুদ্ধ বন্ধের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ 13 দেশে ছড়িয়েছে। ভারতের চলমান লোকসভা নির্বাচনে আগামীকাল তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দফায় ভোটাভুটি হবে 12টি রাজ্যের 94টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই 4টি আসনেও ভোট গ্রহণ করা হবে। ওই 4 আসন একসময় কংগ্রেসের ঘাঁটি হিসেবে খ্যাত হলেও বর্তমানে সে দাপট কমে এসেছে। এবার এই 4 আসনের লড়াই হবে চতুর্মুখী, তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম দলের প্রার্থীদের মধ্যে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।